আম্মা জান আজকে কেন আমাদের ঘরে এত মানুষ আসে? আমার আম্মা জান এত ভক্ত মুরিদ মুত্তাকিন এত কোনদিন তো আসেন না, আজকে কেন এত মানুষ আমার আব্বাকে দেখতে আসে? ওই সময় মঈনুদ্দিন হুজুরের মা বলেছিলেন, বাবা ছেলে রে, বাবা মঈনুদ্দিন চলে যাও, বাবা চলে যাও, তোমার আব্বা চাঁদ মুখটা দেখে নাও, তোমার আব্বা চাঁদ মুখটা নয়ন ভরে দেখে নাও, তোমার আব্বা দুনিয়া জমিনে নাই। যাও বাবা যাও, তুমি আজকে তোমার আব্বাকে যতই ডাকো না কেন তোমার আব্বা জান তোমার ডাকে সাড়া দিবে না। হযরত মঈনুদ্দিন হুজুর আমার ছুটে ছুটে গিয়ে বাচ্চা ছেলে আব্বা জানের মাথা দাঁড়িয়ে 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 দেখতে লেগেছেন। ও আমার ভাইয়ানেরা, ভক্ত মুরিদেরা এমন করে দেখছেন, সকলে দোয়া করছেন, চোখ দিয়ে পানি ঝরে যায়। ও আমার ভাইজানেরা, মানুষ যখন মারা যায়, আপনারা আমার প্রিয়জন আপনজন যখন মারা গিয়েছিল, আমরা কত কেঁদেছি ঠিক কিনা? কিন্তু এই কাঁদাটা কিন্তু দুরকম আছে বাবা। যদি দুনিয়ার মহাব্বতে, দুনিয়ার ভালোবাসায় যদি কাঁদি, দুনিয়ার মহাব্বতে যদি চোখের পানি ঝরে পড়ে, ওই পানিটা কিন্তু আখিরাতে কোনো কার্যকরী হবে না। কোন সন্তান তার বাপের জন্য আছাড় খেয়ে খেয়ে কাঁদছে, কোন সন্তান তার মায়ের মাকে হারিয়ে আছাড় খেয়ে খেয়ে কাঁদছে। আমার আব্বা এই বলেছিল, আমার আম্মা এই বলেছিল, আজকে আমি দিতে পারলাম না, দুনিয়ার মহাব্বতে কাঁদতে লেগেছে, যেন আব্বা মা চলে গিয়েছে, যেন আল্লাহর উপরে নারাজ হয়ে যাচ্ছে। না 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 না, এটা হবে না। দুনিয়ার মহাব্বতে চোখের পানি কান্না আল্লাহর দরবারে কবুল হবে না। ওই দোয়া, ওই চোখের পানিটা কবুল হবে। আল্লাহর বান্দা চলে গিয়েছে, আল্লাহর বান্দি চলে গেছে, আব্বা মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে। সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর আল্লাহর দরবারে চোখের পানি ফেলতে হবে। চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ আমাদের মানুষ করতে গিয়ে, আল্লাহ আমাদের মানুষ করতে গিয়ে, দুনিয়ায় চলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আব্বা মাকে আপনি নাজাত দিন, আব্বা মায়ের কবরটা আপনি শান্তিতে রেখে দেবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। এমন করে যদি চোখের পানি ফেলা হয়, ওই পানিটা কবরবাসীর জন্য কবুল হয়ে যাবে। এবং আমার আল্লাহ আপনার চোখের পানিটা আমার আল্লাহ কবুল করে নিয়ে আপনাকে আমার আল্লাহ নাজাত দান করে দেবে। ও ভাইজানেরা, তাই মঈনুদ্দিন হুজুর তিনি বুঝতে পারছেন না, সমস্ত ভক্ত মুরিদেরা তারা এমন করে দেখা করছেন, চাঁদ চাঁদটা দেখছেন। হুজুর আমার ছুটে ছুটে মায়ের কাছে গেলেন, আম্মা জানকে বলতে লাগলেন, মা আমার আব্বা জানকে সাদা কাপড় পরিয়ে দিয়ে, আমার আব্বা জানকে সাদা কাপড় পরিয়ে দিয়ে আমার আব্বা জানকে ঘর থেকে বার করে নিয়ে আসছে, একটা খাটিয়ায় করে নিয়ে বার করে আনছে। আম্মা জান বলেছিলেন, বাবা মঈনুদ্দিন তোমার আব্বা জান ঘর থেকে বার হয়ে চলে যাচ্ছে, তোমার আব্বা জানের জানাজা হবে, দাফনের ব্যবস্থা হবে, যাও তোমার আব্বা জানের জানাজা আদায় করার জন্য চলে যাও, তোমার আব্বা জানের কবরস্থ করার জন্য চলে যাও। ওই সময় খাজা গিয়াসউদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লাশ মোবারকটা নিয়ে যখন খাটিয়ায় করে নিয়ে ভক্ত মুরিদেরা ঘরে বার করে নিয়ে চলে যাচ্ছেন, আম্মা জানের গলাটা জড়িয়ে ধরে বলেছিলেন, আম্মা জান, ও আমার আম্মা জান, আমার আম্মা জান আমাকে যে নসিহত করে গিয়েছিলেন, আজকে আমি বুঝতে পেরে গিয়েছি এই দুনিয়া জমিনটা আসল ঘর নয়। আজ আমার আব্বা জান এই ঘর থেকে বার হয়ে চলে যাচ্ছি, আর কোনদিন ফিরে আসবে না।
ও আমার ভাইয়ানেরা, হযরত মাইনুদ্দিন হুজুর আমার আব্বা জানের জানাজা নামাজ আদায় করলেন। আব্বা জানের লাশ মোবারকটা যখন খাটিয়ায় করে নিয়ে কবরের সামনে নিয়ে গেলেন, কবরে যখন শোয়ানো হয়ে গেল, ও আমার ভাইজানেরা, কবরে যখন আল্লাহর বান্দা আল্লাহর কবরবাসী বান্দিকে যখন কবরে শোয়ানো হয়, সেই সময় ইমাম সাহেব কি বলেন, আল্লাহর আলিম আল্লাহর হাফিজে কোরআনেরা কি বলেন, আমরা সকলে কি বলি? সেই সময় ইমাম সাহেব বলতে থাকেন, সকলে বলতে থাকেন ইমাম সাহেবের সঙ্গে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা বলা হয় না? এর অর্থ কি? যে আল্লাহ আপনার এই বান্দা আপনার রাস্তায় ছিল, আপনার রাস্তায় দিয়ে দিলাম, মিল্লাতে রাসূলের উপরে ছেড়ে দিলাম। যদি সত্যকারে আল্লাহর রাস্তায় থেকে বিদায় হয় তাহলে দোয়াটা কার্যকরী হবে। ঠিক না? সত্যকারে যদি মিল্লাতে রাসূলের উপরে কাটি যদি দুনিয়া থেকে বিদায় হতে পারে তাহলেই তো দোয়াটা কার্যকরী হবে, নইলে হবে? এরা মুরব্বি আব্বা জানেরা, হুজুরের লাশ মোবারক নিয়ে যখন কবরে শোয়ালেন, ভক্ত মুরিদেরা বলতে লাগলেন, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও আমার ভাইয়েরা, কবরে শুইয়ে দিয়ে পরে আতালি দিয়ে বাবা এমন করে দু মোটা তিন মোটা মাটি দিতে লাগলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতার উখরা। যখন মাটি দেওয়া হলো, ও আমার ভাইজানেরা, ওই সময় মাইনুদ্দিন হুজুর এতিম হয়ে গেলেন, আব্বা হারা হয়ে গেলেন, এতিম হয়ে গেলেন, আব্বা হারা হয়ে গেলেন। ওই সময় মাইনুদ্দিন হুজুর তিনি আব্বা জানেন কবরের উপরে দু মোটা তিন মোটা মাটি দিলেন। সবাই চলে আসবে হুজুরকে আসার জন্য, হুজুরের ভক্ত মুরিদেরা আসতে বলে, কিন্তু মাইনুদ্দিন হুজুর তিনি আসছেন না। তিনি বলতে লাগলেন, আপনারা চলে যান, আমি আমার আব্বা জানের কাছ থেকে আমি ঘরে যাব না, আমি আমার আব্বা জানের কবরের সামনে আমি দাঁড়িয়ে থাকবো, কেননা আমার আব্বা জান আমি এতদিন ভেবেছিলাম ওটাই আসল ঘর, কিন্তু না, আসল জায়গা হলো এটা। কেননা আখিরাতের প্রথম ঘাঁটি হলো, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। ও আমার ভাইয়ানেরা, তাই আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিল যার জন্য সহজ হয়ে যাবে, যার জন্য যে আমার উম্মাত, যে আমার উম্মতির জন্য আসান হয়ে যাবে, আমার নবী দয়াল নবী বলেন তার জন্য সমস্ত খাঁটিগুলো সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। হুজুরকে বুঝিয়ে নিয়ে আসতে পারেন না, তিনি আব্বা জানের কবরের সামনে দাঁড়িয়ে আছেন। মনে পড়ে গেল কোন কথা? আব্বা জান শিক্ষা দিয়েছিলেন, আব্বা জান শিক্ষা দিয়েছিলেন, বাবা মাইনুদ্দিন তুমি আমার জন্য দোয়া করো, যে কোরআন শিক্ষা আমি তোমাকে দিয়েছি এই কোরআন তেলাওয়াত করে আমার জন্য দোয়া করো। মাইনুদ্দিন হুজুর আমার আল্লাহ পাকের কোরআন পাক তেলাওয়াত করতে থাকে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে থাকে, নবীর শানে দরুদ পড়তে থাকে। মাইনুদ্দিন হুজুর আমার আব্বা জানের কবরের সামনে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকে, আল্লাহ পাকের দরবারে আব্বা জানের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী আমার বলেছেন, যদি কোন নেক আওলাদ নেক সন্তান যদি তার পিতা মাতার জন্য দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে যদি পিতা মাতার জন্য নাজাতের দোয়া চাই, ওই নেক আওলাদ নেক সন্তানের দোয়াটা আমার আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারেন না। আমার আল্লাহ পাক কবুল করে নেন, আমার আল্লাহ কবুল করে নিয়ে তাদের নেক দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেবে। ও আমার ভাইজানেরা, হযরত মাইনুদ্দিন হুজুর আমার দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে কোরআন তেলাওয়াত করে
সামনে দরুদ পড়ে দুটো হাত তুলে দোয়া চাচ্ছি আল্লাহ আমার আব্বা জানকে আপনি ক্ষমা করে দিন আমার আব্বা জানের কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দিন আমার আব্বা জানকে আপনি কবুল করে নিন এইভাবে হুজুর আমার কান্তি থাকে হুজুরের আম্মা জান থাকতে পারেন না সবাই চলে গিয়েছে আমার মাইনুদ্দিন কেন আসে না আমার মাইনুদ্দিন আমার বাচ্চা ছেলেটা কোথায় এই সময় মা আমার আদবের সঙ্গে পর্দার সঙ্গে হাত থেকে বার হয়ে নিজের স্বামীর কবরের দিকে আসতে লাগলে হযরত গিয়াসউদ্দিন হুজুরের কবরের দিকে আসতে লাগলে এই সময় মা জান লক্ষ্য করে দেখে কলিজার টুকরা সন্তান হযরত মাইনুদ্দিন চিশতি হুজুর আমার দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকে মা খুশি হবেন তো নাকি মা অত্যন্ত খুশি আমার ছেলেটাকে আয় আল্লাহ আপনি কবুল করে নেন আয় আল্লাহ আপনি আমার ছেলেটাকে আপনি কবুল করে নেন এই যুগে এই জামানা বড় হাক্কানি আলেমের মর্যাদা আপনি দান করবেন জোরে হবে না মা দোয়া করে মাইনুদ্দিন হুজুরের মা তো আল্লাহ পাকের আবিদা বান্দি আল্লাহ পাকের মাহবুবা বান্দি হযরত মাইনুদ্দিন হুজুর তিনি আব্বা জানের জন্য দোয়া করছেন আব্বা জান তিনি রূহানি খালতে সন্তানের জন্য দোয়া চাচ্ছে কার কাছে আল্লাহর কাছে আর এদিকে মা সন্তান যে এত আল্লাহ দরবারে মুনাজারি করে কাঁদতে থাকে আম্মা জান তিনিও থাকতে পারলেন না আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাচ্ছে আল্লাহ আল্লাহ আমার মাইনুদ্দিনকে জামানার মস্ত বড় হাক্কানি আলেমের মর্যাদা আপনি দান করুন হাফেজে কোরআন দান করুন আয় আল্লাহ আমার মাইনুদ্দিনকে ওসিলায় আয় আল্লাহ আপনার অসংখ্য বান্দা বান্দিরা যেন হিদায়াতের রাস্তা খুঁজে পায় আমার মাইনুদ্দিনের ওসিলায় যেন আপনার হিদায়াতের রাস্তাটা খুঁজে পায় জোরে বলুন ও আমার ভাইয়েরা আম্মা জানের দোয়া মায়ের দোয়া মিস হয় না আমার আল্লাহ পাক বান্দির দোয়াকে কবুল করে নি পরবর্তীতে মাইনুদ্দিন হুজুর তিনি মস্ত বড় হাফেজে কোরআন আলিমে হাক্কানি হয়ে গেলেন শুধু তাই নয় বাবা ও আমার ভাইজানেরা চার তরিকা কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আমরা যে চার তরিকা মেনে চলি তো নাকি চার তরিকায় আমরা বিশ্বাস করি আমরা মাযহাব মেনে চলি কারণ আমাদের পীর মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তরিকা অনুযায়ী চলেছে মাযহাব অনুযায়ী চলেছে ঠিক কি না বলে ও আমার ভাইজানেরা তাই আমরা অধিকাংশ চিশতিয়া তরিকার উপরে আমরা সবক নিয়ে থাকি ঠিক কি না বলে সেই চিশতিয়া হলেন খাজা মাইনুদ্দিন হুজুর জানাকে আমার আল্লাহ ওই যুগে মস্ত বড় ওলি দান করেছিলেন মস্ত বড় হাক্কানি আলেমের মর্যাদা আল্লাহ দান করেছিলেন আপনাদের অসুবিধা হচ্ছে কিভাবে অসুবিধা হচ্ছে একটু আওয়াজ দেন তো দেখি তাকবীর দেই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আপনাদের চাঁদপুর গ্রামের মহতি ইসালে সওয়াব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রাসূল আমার ভালোবাসা আমরা রাসূলকে মহব্বত করি তো কতটা
অর্থের থেকে, সম্পদের থেকে, সন্তান সন্ততি। শুনে রাখেন, আমাদের নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর মহব্বত করতে গিয়ে যদি আমাদের জীবনটাও যদি চলে যায়, কেন জীবন নেওয়ার মালিক তো আল্লাহ, হায়াত শেষ হয়ে গেলে আল্লাহ তুলে নেবেন, ঠিক কি না? কিন্তু আপনার আমার ওই মৃত্যুটা যদি নবীর মহব্বতে, ভালোবাসায় এবং আল্লাহর রাস্তায় যদি হয়, ওই মৃত্যুটাই হবে ফি সাবিলিল্লাহ এবং মিল্লাতে রাসূলের উপরে হয়ে যাবে। জোরে বলে রাসূল আমার ভালোবাসা, আমার সাথে বলেন, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আওয়াজ দিয়ে পড়েন, ওয়া আলা আলিহি। আধার যখন ডুবেছিল, আমার নবী যখন এসেছিলেন, যুগটা কি যুগ ছিল? জাহিলিয়াতের যুগ, সবথেকে বর্বর যুগ, কঠিন যুগ। সেই সময় আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন, আর সেই অন্ধকার যুগটা আল্লাহ পাক আমাদের প্রিয় নবীর ওসিলায়, আল্লাহর কোরআন পাকের ওসিলায় আল্লাহ পাক অন্ধকারটাকে আলোকিত করে দিলেন। জোরে বলবেন, হ্যাঁ, এই ইসলাম আমার আল্লাহ কিয়ামত আগ পর্যন্ত জিন্দা রেখে দেবে। আধার যখন ডুবেছিল, তখন মোদের নবী এলো, অবুঝ ইহুদি নাসারা শোনেও মানল না, রাসূল আমার কাজে কর্মে